ফাইনাল ধরা পড়ো নেংরা হারাহারি নো কি সিকিউরিটি যে বানাইলাম বিয়ে ধরাই পড়ি নাকি আর নিয়ে যায় আর বিয়ে কইও না বিয়ে কইলে আদে অনেক যে বিয়ে কইলে ধরা পড়বে উনি যে আমারে এরিস্টেন্ট করবেন ও বিয়ান বাইতে আসিন না কেরা বিয়ে আইছুন এতদিন পরে কি মনে করে কি মনে করে মানে আইলাম এখানে তো সবাই হাবরা নাই গুস্ত হারিয়ে লোকা আহারে বিয়ে আমারও তো সেই দশা ইলেকশনের মধ্যে বাটপারি করে যা কামাই করছিলাম সব শেষ হয়ে গেছে এই জন্য যে আইলাম নতুন একটা বুদ্ধি নিয়েছি এগিয়ে চাইবা বিয়ে কি বুদ্ধি নিয়ে আইছেন তাহলে কোন একটু হারাহারি কি বুদ্ধি মানে এটা তো ইলেকশন শেষই এখন এখানে নতুন বুদ্ধি বের করে নেবো এখানে আপনি এবার মুকেশ আম্বানির বোন কিছু কোন না বুঝছেন না আমিও তেমনি এডিস্টেন্ট বুঝলেন না টাওয়ার দিয়ে আরাম করুন টাওয়ার দেওয়ার কথা পয়সা মাল নেবো এখন ধরুন আমিও তো কাম টাম করা হয় না আপনার তো এখন জামাই মেরে গেছে আপনিও কি হিসেবে সবাই না আপনার কথাটা আমি খুব চিন্তা করি বুঝছেন কি জানি আমার কথা কি চিন্তা না করলো আমার বিয়েটা চিন্তা করে আসলে তো আপনার কথা ভাইবে আমার কিন্তু অতটাই করি না কিন্তু আপনার কিন্তু আচ্ছা ওটা তো কি বাপ্পা আমি তাতে পয়সার অভাব নাই মাসে পয়সা আনো লাগবো কথা দিয়ে এই তাহলে মন যায় কাপড় চোপড় কিনতে রেডি হয়ে গে অফিসার আনবো কিন্তু অফিসার আচ্ছা ঠিক আছে হ্যাঁ নেংরা হারাহারি নো কি সিকিউরিটি যে বানাইলাম বিয়ে ধরাই পড়ি নাকি আর নিয়ে যায় আসলে তো বিয়ে কইও না বিয়ে কইলে আদে অনেক যে বিয়ে কইলে ধরা পড়বে উনি যে আমারে এরিস্টেন্ট করবেন ও অ্যাসিস্ট্যান্ট হ্যাঁ হ্যাঁ এরিস্টেন্ট করবেন আর আমি কইবো বাইদো বাইদো না তাহলে ম্যাম কোন লাগবো ম্যাম হ্যাঁ ম্যাম কয় কি রে বাবা ম্যাম মানে একটা বড় মানুষ সেটা ম্যাম বলে কয় ও ঠিক আছে ওগুলি আচ্ছা ম্যাম যে ধরা জানি বই না ধরা গেলে আদি করে ভাঙিয়ে দিল কোনো প্রকারই ধরা পড়ব না এ তাতে নো এত হ্যাঁ এটা তো যে গোটা ছিলেন দেখতে তো শেষ হইলো এটা ফুরিয়ে গেছে গা আনন্দ লাগবো কালকে ঘরের টা ঢুকছে অলরেডি আজকে বাইর করে নিয়ে এই ধান বার দিয়েছিলে হয় এটা আনুন নেছরা বই আনো কই হ্যাঁ 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 না এই কেমন করে জানি গা তো ফাঁক ফাঁক থাকে কে এটা পানি মানে শুকাও রড ছট করে কেমন করেছে এখন জানি গো মোবাইল আন আছে মিস্ত্রি বয়ে থাকবো ইটা আনুন নাকি তারা এ ধরো তোমার মোবাইল হ্যাঁ হ্যাঁ হ্যালো এই না ভাই আমি কইছি তোর এই যে বাইক ধরে এই ছাতি ধরি বাইক এই চেহারাটা নষ্ট করে ছাতি না চাই এই হালার জন্য আজকে ফাইনাল ধরা পড়ব ছাতি ওই যে হানা যে ফালাই দিলে না উঠতে না 1 ঘন্টা লাগবো এই ছাতি না চাই এটা কিনেছ ও মুনি হাস দাদা হে ঘুরে এই চাকরি এটা ইয়েস না ফেসিলিটি আছে না জাইদুল দেখতেছ না এ জাইদুল জাইদুল ডাক পারে করা এই বাইতে আসি দিতরা হই ভাই জি গাবর করা এখানে মানুষ যে ইয়ে গনাইছে কোন দিকে মানে এটা মুকেশ আম্বানির বই নেই ওই মূর্খ আম্বানি যে মুকেশ আম্বানি ওই যে জিও সিমের মালিক মুকেশ আম্বানি তার বই নেই পড়ালেখা তো জানি না এই জন্য মূর্খ আম্বানি কই আমি যদি বাইতে শুনবা ঘর দিবাস ওই যে ঘরের টা ঢুকছার ঘরে হেডিয়াই না দিতাছি আর কি করবো ঘর দিবাস বিল্ডিং দিবা বিল্ডিং দিমু আমার ঘর দাও রেখা মতো না আবার বিল্ডিং দিমু ও তোমরা বাইরে ঘুরো না তো দুইটা টাকা কামাই করে খাবে হ্যাঁ বস্তুটা তোমাকে হ্যাঁ জ্ঞানটা নাই বুঝছো বিল্ডিং দিবা এই যে মুকেশ আম্বানির বোনের নেছি এখানে জিও সিমে টাওয়ার পাইবা না নাই বুঝছো এখানে হ্যাঁ তো হারা হবে না এক দেশে যাবেন সে মানে মুকেশ আম্বানির বোনের পাঠিয়ে দিছে যে এই দেশটার মধ্যে ওরে কাবার করবে নিকে দিছে যে জিও সিমে টাওয়ার দিবেন নিকে ওরে পাঠিয়ে দিছে বুঝছো হে বড় বড় টাওয়ার যে দেয় উৎসা হইছে তাহলে হে টাওয়ার দাইবি কথাটা বুঝছো কি তোমার এটা বাইতে চাকরি হয়ে যাবো দেখছিনি আমি হলে মূর্খ মানুষ সই করা যায় না সারা জীবন টিপ দিয়ে আইলাম আমারও চাকরি দিব পারো তুমি হেরা টেনশন করবা অংশকে তোমার লেখাপড়া কি দরকার আছে তোমার বাড়িতে টাওয়ার থাকবো তুমি রাত্রে উঠে সকালে বিকেলে উঠে দেখ পাইডু মানুষে কোনো ক্ষয়ক্ষতি করেনি এহিনি আর কি অন্য কোনো টেনশন নাই তো তাহলে টাওয়ার জীবন কোন সিদ্ধা টাওয়ার তো জিনিস চাইলে নাগে দিয়ে হারবো কিন্তু খরচা আছে যে খরচ হবো মাল পানি কিছু নাকবো নাই খরচ হবো হ্যাঁ খরচ হলে কত কিনবে কি নাকবো এখানে তোমরা তো গরিব মানুষ তোমাকে বেশি কম তোমরা ইয়াগো কম অবস্থা সবানে তেহানি আছে মোটামুটি 3 লাখ 4 লাখ করে তোমাকে হাত ধরতে 1 লাখ টাকা জুড়ে দাও আমার আবার ইয়ার নাকি ভালো একটা চ্যানেল আছে বুঝছো আমি কি করে ম্যানেজ করে দিন 1 লাখ টাকা মান দাও 1 লাখ টাকা দিলে হবো
1 লাখ টাকা মান দাও। আমার কাছে কিন্তু এখানে এত টাকা নাই, এখানে কোন দিকে দেবো আমি? তুই ঘরে টাকা ঢুকে নাই, ঢুকছে তুই ঢুকছে ওই দাও আমাকে। আগুরি ঢাওয়ানোর নাকি? না ভাই দো কি কয় কাম না আমার না দিয়ে দিস। তাহলে জায়গা। দাম বললো ওই দিয়ে দিস। 1 লাখ টাকা ভালো করে বুঝে দেখো, 1 লাখ টাকা যদি দাও তুমি মোটামুটি 20 লাখ টাকার মালিক হবে। রাহা রাহা আমি বাড়ি আলাম নাকি তুই বুঝা নই এখন জানি কই না আছে এই যে কাম বেশি বুঝাবুঝির কাম না গো, বোঝানো কথাটা এখানে মাইসে কামরা কামড়ি করবাছে। তোমাকে নিজে মানুষ বলে আইসি তোমার বগালে, তুমি ই করবাছ ওর নামে টান ভালো গেলাম না। আচ্ছা, নাও চলে আসুন, জায়গা। রাহুল পয়সা নিয়ে খালি দামাকা। কি করি এখন সারা জীবন টাওয়ারই যায় তাহলে আমার মনে টাওয়ারও ব্যবহার আমার পয়সা দিব মাসে মাসে। তাহলে এক কাম করি, ইটা বাসা ইটা জানবার দিয়েছিলাম যদি ইটা না বন্ধ করে এটা আমি দিয়ে দিই 1 লাখ। আর রাহুল রাহুল আমি আইতাছি ঘরে থেকে আইতাছি খালি জানি না জানি এই যে বহুত এটা বহুত বাইরে বলছে আইতাছি রাহুল। বিয়াই কাম তো উনিটা হইলো মক্কেল আছে দে। বিয়ে করে না কি শুনলা তুমি বেজাল লাগবো। না শুনবো না। বিয়ে করে না কই আচ্ছা ঠিক আছে। কাম হলে গেলে এটা গেলে আমার কাম গেলে হেরাল দাও, বিয়ে গেলে হেরাল দাও। আনেন লগে তাই তো কর নেবো। ওটা বুঝুমনি করে। স্যার এই যে আনছি এনে দেখুনছে গুনা নেন থুতু দে গুনা নেন জানি এই বিশ্বাসের উপর আবার ঘুমানো বুকে। আচ্ছা ঠিক তাই আছে, তো, ঠিক আছে। ভাই দো। আচ্ছা। ধরুন তাহলে এটা রাখি। এখানে পয়সা তো আমি খাম না, আমি তো শুন না। না না খাবেন কে আমি এখানে? গরিব মানুষ, 1 লাখ টাকা হাতে দিল। না এখানে পর আমিও খাম না, আমিও মানে কামে খেড়ে দিব। হ্যাঁ না ঠিক আছে। আচ্ছা তাহলে আহি যাবেন তো টাওয়ার কবে দিয়ে যাবেন? টাওয়ার আইবো এর মধ্যে। আবার এক কাম করে নেবো, এই যে সাপ্রাইজ এটা দেখা যাচ্ছে, এটা ভাঙ্গিয়া জানাবো না। ওই তো টাওয়ারটা দিলে হাতে মুখে সামনে নিজে আইবো, নিজে হেনে জাহাজটা নামাইবো। জাহাজটা নামাইলে একটা জায়গার দরকার আছে না? হ্যাঁ, পাল্লা হাতে মাটিতে পাকাটা পরি না চেষ্টা করো। আর না পাল্লা হাতে হাইতে গড়টা ভাঙবো, গড়টা এনে জাহাজটা নামাইবো আর মাল টাল খামাইবো। জাহাজ নামবো তাহলে তুমি জানি আমি তাড়াতাড়ি ঘর কামলা ব্যবস্থা করি। এটা ছোট মোটো কাম গুলা বাচ্চা কি 2 জন মানুষ এনে ঘর ভাঙার হারারি আরো 2-3টা টাওয়ার জানাবো যাই। আচ্ছা চলো। কষ্ট তো আমিও কম করি নাই, ভাগ দিন দিনে পারে দিমনি চা খাবেন গিয়া 50 টাকা। তুই কি করছো টাঙ্গনকে যায়? সমান ভাগ করো ভাই। খাস দাও ঘুরি গে 10 বারে ঘুরে খাস দাও নগে নিয়েছি একটা ভালো একটা দিয়ে তুমি বাগ দেন সমান। হ্যাঁ দিমনি 100 টাকা। তুই কি করছো তার মধ্যে?